যে কলিযুগে হরি নাম করে কি হবে? একটা কথা মনে রাখবে মা, শুধু তুমি নয়, কলিযুগে শুধু তুমি নয়, প্রত্যেকটা যুগে যত জীব এসেছে সবাইকে কিন্তু সাধনা করতে হয়েছে। কেউ সাধনা ছাড়া উদ্ধার পায়নি। সৌভাগ্য তোমার শুধু এটুকুই যে তুমি নামটা পেয়েছো। তা সত্য যুগে কি ছিল? সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দ্বাপরে পূজা পরিচর্যা, কলিযুগে হরিনাম। এবার বাবা আপনি বলতেই পারেন যে সত্য যুগে যেহেতু ধ্যান ছিল, কলিযুগে ধ্যান দিতেই পারতো। কি গো মা, ধ্যান হবে? মায়েরা ধ্যান করেন? ধ্যান মানে বোঝেন? ধ্যান মানে বোঝেন না? চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকতে হবে, তা বলে ঘরের ভেতরে নয়। জঙ্গলে যাও, না হলে গুহায় যাও, সংসার ত্যাগ করো। যাবে? সংসার ছেড়ে জঙ্গলে যাবে? যাবে? এই চাদরটা ওই পাবে না, কেন যে মুড়ি সুড়ি দিয়ে ঠান্ডায় বসেছো, চাদর পাদর মুড়ি দিয়ে কি আরাম, এটা পাবে না। বাড়িতে দুদিন যদি একই ব্যঞ্জন হয়, তৃতীয় দিন আর চলবে না, ওটাও সেখানে পাবে না। ফলমূল খেতে হবে বনের, ঝড় বৃষ্টি রৌদ্র তাপ ঠান্ডা সবে ওই বসে থাকতে হবে, হবে না। শুনেই হয়ে গেছে সবাই। ত্রেতা এলো, ত্রেতা যুগে এলো যাগযজ্ঞ। কি এলো? যাগযজ্ঞ। মায়েরা যজ্ঞ করাতে পারবেন? যজ্ঞ করাতে পারবে? সবার সামর্থ্য আছে? একটা যজ্ঞ করতে কয়েক লাখ টাকা খরচা আছে। এই যে আজকে এখানে একটা যজ্ঞ চলছে, এটা কি যজ্ঞ? হরিনাম যজ্ঞ, তাই তো? তা এই যজ্ঞটাই ধরো, যদিও এটা কলিযুগে, অন্যান্য যুগে ছিল না। তো এই যজ্ঞটার কথাই ধরো, এই যজ্ঞটা সবাই করাতে পারবে? আমার তোমার বাড়িতে কীর্তন করাও দেখি দুদিন, পারবে? হ্যাঁ কি না? মায়েরা কি বোবা? হ্যাঁ? আচ্ছা সবাই ভালো আছো? মন খারাপ? মন খারাপ নেই? ঠান্ডায় কি সেঁতিয়ে গেছে? এই কালী পুজোয় সব বাজি কিনে নিয়ে এসে বাচ্চারা রোদে দেয় না যাতে জোরে জোরে আওয়াজ হয়? হ্যাঁ, তো মায়েদেরও একই অবস্থা, রোদে দিতে হবে এমন সেঁতিয়ে গেছে, আওয়াজ আর বেরোচ্ছে। আমা বলি সবাই ভালো আছো? তাহলে সারা শব্দ বেরোচ্ছে না কেন? আমা আজকে যেখানে কীর্তন চলছে, হরিনাম যজ্ঞ সবাই করাতে পারবে? সামর্থ্য সবার নেই, তাহলে যজ্ঞও হলো না। এবার ত্রেতা যুগে যে যজ্ঞ হতো, যজ্ঞের একটা গুণাবলী দেখুন। ধরুন আপনি বাড়িতে যজ্ঞ করাচ্ছেন, অনেক ঠাকুর মশাইরা বসে আছে, পুরোহিত ঠাকুর যজ্ঞ করাচ্ছেন। আচ্ছা বাবা, আপনার বাড়ির যজ্ঞ, আমি অতিথি, আপনি আপনার নামে আহুতি দেবেন, আমার নামে দেবেন? দেবেন না। তাহলে উপকারটা হলো কার? যে যজ্ঞ করাচ্ছে আর যে করছে, বাকিগুলো দর্শক, কিচ্ছু হলো না। কিন্তু এই যে নাম যজ্ঞ, যারা করাচ্ছে তাদের উপকার, যিনি করছেন তাদের উপকার, যারা শুনছে তাদের উপকার, এই মাইকম্যান দাদাদেরও উপকার আছে। কেন বলো তো? এটা দিয়েছে বলে এত মানুষ শুনতে পাচ্ছে, তাই না? কতজন উপকৃত হচ্ছে। চলো, যজ্ঞটাও সবার দ্বারা হলো না, ত্রেতা চলে গেল, এলো দাপর। দাপর যুগে পূজা অর্চনা। কি গো মা, আমাদের কলিযুগে পূজা হয় তো? বলে এটা তো দিতেই পারতো, পূজা করলেই উদ্ধার। হ্যাঁ আমা, পূজাটা কি নিঃস্বার্থ হয়? এ বাবু, হাট থেকে গিয়ে ছোট গামছাটা নিয়ে আসবি, যেটা সব থেকে কম দাম। কি তাই তো? হ্যাঁ, পচা কলা হলেও চলবে, আরে দিয়ে দে না, থোড়ি না ঠাকুর খাবে। এখন যিনি পূজা করেন তিনি হচ্ছেন পুরোহিত। পুরো কথার অর্থ কি? হিত কথার অর্থ কি? হিত কথার অর্থ হচ্ছে মঙ্গল। যিনি, তুমি আমাকে কত টাকা দিলে সেটা আমি দেখব না, আমার কর্তব্য হিত করা, হিত সাধন করা, মানে মঙ্গল সাধন করা। আমি তোমার মঙ্গল চাইবো, তুমি আমাকে কিছু না দিলেও আমি তোমার মঙ্গল চাইবো ভগবানের কাছে। কিন্তু এখন তো সেটা হবে না। দক্ষিণাটা কত দেবে আগে হিসাবটা করে না। নিঃস্বার্থ ভালোবাসা ভগবানের প্রতি নেই। এই জন্য বললেন কলিযুগে নাম দাও। কেন? এখানে যারা আমরা বসে আছি মা, সবাই মানুষ।
আপনার দুটি নয়ন আমার দুটি নয়ন, আপনার দুটি শ্রুতিমূল আমার দুটি শ্রুতিমূল, আপনার একটি বদন আমার একটি বদন, আপনার দুটি নাসিকার ছিদ্র আমার দুটি নাসিকার ছিদ্র, আপনার দুটি চরণ আমার দুটি চরণ, আপনার দুটি হস্ত আমার দুটি হস্ত, আপনার শরীরে যা আছে আমার তাই আছে, কিন্তু আপনি আমার মতো দেখতে নয়, আমি আপনার মতো দেখতে। অদ্ভুত ব্যাপার। আর সবার মানসিকতা আলাদা, সবার মনে মনে কিন্তু আলাদা আলাদা ভাবনা চলছে। আপনার মনে কিছু চলছে আমি বলতে পারবো না, আমার মনে কিছু চলছে আপনি বলতে পারবেন, কিন্তু একটা মানসিকতা আমাদের সবার এক। কি মানসিকতা? দেব কম, জোরে বলো মা, দেব কম নেব বেশি। কোথায় বেশি পাওয়া যায়? কম দিলেই বেশি পাওয়া যাবে। এই জন্যই তো সেই চিট ফান্ড গুলো সব উঠে গেল না, বলে ব্যাংকের থেকে ওখানে বেশি সুদ দেবে, দিয়ে দে যা আছে একদম ঝেড়ে পুছে ঘরে যাচ্ছে, নে রাতারাতি ধা, কত বেশি নিবি নে। লোভ তো মানুষের কমে। এই জন্যই ভগবান কলিযুগ দিয়েছে যে সবার মানসিকতা এক, দাও কম নাও বেশি, পরিশ্রম কম করো ফল বেশি পাও। সংসার ত্যাগ করতে হবে না, বেশি খাটাখাটনি করতে হবে না, স্বামী সেবা করো, সন্তান সেবা করো, সব কাজের মাঝে শুধু মুখে নাম বলো, শুধু মুখে নাম বলো। এখন বাবা ওই যে বলে না, একবারই কৃষ্ণ নামে জীবের, মন দিয়ে শুনবে মা কথাটা। আমরা কীর্তন শুনি, শোনেন না মা? কীর্তন শুনে আমরা অনেক কথাই শুনি, শোনার পর কি হয়, ভুল মানে নিয়ে বাড়ি যাই। মানে এক ভেবে কীর্তনিয়া বলে, আর মন তো জানো কার কোন দিকে ছোটে, যার যেমন ভাব তার তেমন লাভ, অন্য ধারণা নেই। তো একটা কথা ভালো করে শোনেন, একটা কথা সবার জানা আছে যে একবার কৃষ্ণ নামে জীবের যত পাপও হরে, জীবেরও শ্রাদ্ধ নাই জীব তত পাপ করে। কথাটা সবার চেনা তো? তাহলে এই কথাটার ভাঙানি করো, ভাঙো। এটা মানে কি বেরোয় দেখো, একবার কৃষ্ণ নামে জীবের যত পাপও হরে, একবার কৃষ্ণ বললে তোমার এত পাপ হরণ হবে, তোমার সাধ্য নেই তুমি তত পাপ করতে পারো। ঠিক বললাম তো? তাহলে সারাদিন হরি হরি বলবো, রাতের বেলা খুন করবো, উদ্ধার হবে? কেন হবে না? না কেন? আরে পরিষ্কার তো বলছে তুমি যত, মানে একবার নাম বললে যত পাপ হরণ হবে, তোমার ক্ষমতা নাই তুমি তত পাপ করো। তাহলে আমি করি না পাপ, আমার সাধ্য হয়েছে আমি খুন করেছি, হরি বললেই উদ্ধার হবে? কি হবে না? তো কথা, এই কথাটা যদি ধরা হয়, এই কথাটা অনুযায়ী আমার কথাটা হচ্ছে আমি দিনে হরি বললে রাতে খুন করলে উদ্ধার। কি বাবা হচ্ছে তো অর্থটা, কিন্তু বাস্তবে কিন্তু তা হচ্ছে না, কারণ দুটো লাইন জানলে হবে না, ওই একটু পরে তারপরে এই কেমন এটাই হবে। এখন আপাত দৃষ্টিতে যদি দেখি, কৃষ্ণ অনেক মেয়েদের পেছনে ঘুরতো, তা সে ঘুরলে দোষ নেই, আমরা ঘুরলে দোষ? ভাবার্থ বোঝো, পুরোটা জানো, রসটা নাও, পুরোটা জানা লাগবে, তাই না? তা বলছে কি, একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবেরও সাধ্য নাই জীব তত পাপ করে। হেন কৃষ্ণ নাম জীব লয়ে বহুবার, তথাপি না আসে প্রেম না বহে অশ্রুধার। জানোই সে হৃদয় অপরাধ আছই প্রচুর, কৃষ্ণ নামের বীজটাতে না হয় অঙ্কুর। হরি হরি। এবার আসো কি বলছে দেখো, হেন কৃষ্ণ নাম জীব লয়ে বহুবার, হেন কৃষ্ণ নাম জীব লয়ে বহুবার। হেন কৃষ্ণ নাম মানে তুমি কৃষ্ণ নাম বহুবার নিলে, শতাধিকবার নিলে, লক্ষাধিকবার নিলে, না আসে প্রেম না বহে অশ্রুধার। তুমি লক্ষবার কৃষ্ণ 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 বললে মনে একটু প্রেম এলো না, মনে একটু ভক্তি এলো না, চোখে একটু জল এলো না, কি জানতে হবে? সে হৃদয়ে অপরাধ আজ হয়ে প্রচুর। অমা, বিষাক্ত মাটিতে ফসল হয়, মাটিটা বিষ দেওয়া, ফসল হবে? হবে না। তেমন বলছে হৃদয়ে, যদি হৃদয়টা অপরাধে পূর্ণ থাকে, যদি তোমার মন সব সময় চিন্তা করে কি করে ক্ষতি করবো, কি করে ক্ষতি করবো, কি করে ক্ষতি করবো, হ্যাঁ কি করে ঘরে ঝগড়া লাগাবো, হ্যাঁ কি করে শাশুড়ি বউয়ের মধ্যে গন্ডগোল লাগাবো, যদি মনের মধ্যে এটাই চলতে থাকে, বিষ থাকে, ওই বিষাক্ত মাটিতে অপরাধ পূর্ণ হৃদয়ে কোনদিন ভগবানের বাস
হবে না, কোনোদিন ভক্তি আসবে না। তাই সৎ পথে থাকো। আর মনে ভক্তি আনতে হলে, মনটাকে পরিষ্কার করতে হলে কি করতে হবে? সাধু সঙ্গ। যতটা পারবে সাধু সঙ্গ করো। এই যে মায়েরা আজকে বসেছেন, বসে সাধু সঙ্গ করছেন, নাম আস্বাদন করছেন। চিন্তা করে দেখুন, মায়েরা বাড়িতে একটু নাম করেন তো রোজ, কিন্তু বাড়িতে নাম করা আর হরিবাসরে বসে সবাই মিলে নাম করার মধ্যে পার্থক্য আছে না? মনে একটা ভক্তি আসে না, আনন্দ আসে না? বাড়িতে করলে এতটা আসে না কেন? এটাই সাধু সঙ্গের ফল, সবাই মিলে করছি তো। আবার সাধু সঙ্গটা এমনি এমনি হয় না, বলছে পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব উপচয়। সাধু গুরু বৈষ্ণব বৈষ্ণব উপচয়। পূর্ব জন্ম মানে আগের জন্মে যদি তোমার সুকৃতি থেকে থাকে তবে এই জন্মে তোমার সাধু সঙ্গ করার সৌভাগ্য হবে, না হলে কিন্তু হবে না। তাই সে সাধু সঙ্গই আমরা সবাই মিলে আজকে করেছি। তাই একসঙ্গে সবাই মিলে নাম গাইবো। কি মা, গাইবে তো? গাইতে পারবে? আমার সঙ্গে বলবে একটু? ও মা, আমার সঙ্গে নাম বলবে একটু? জোরে বলো হ্যাঁ কি না। ও বলবে? দেখি কার কার হাত আছে। বাহ, দেখি এবার সবাই মিলে করতালি দিতে হবে আর আমার সঙ্গে জোরে জোরে গাইতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, আগে একটা কথা বলো, ভগবানকে ডাকছো না তাকে ঘুম পাড়াচ্ছ? এখন মায়েরা এমন ভাবে ডাকছে, ভগবানকে তো ঘুম পাড়ানি, গান গাইছে না একটু ঘুমিয়েই। এমনিতেই কালী পুজোয় সব বেশি দিন রাত জাগা হচ্ছে না, তারও একটু ঘুম ঘুম পাচ্ছিল। আর তোমরা আবার ঘুমের গান গেয়ে বেশি করে ঘুম পাড়িয়ে দিচ্ছ। একটু জোরে বলা যাবে? যাবে? দেখি হাতগুলো তোলো, দেখি জোর উঠে যাবে। বাবারা যারা দাঁড়িয়ে আছেন বা দূরে বসে আছেন, হাত কি তোলা যাবে না? যার যার হাত আছে তোলো, যার নেই ভগবান দেয়নি তুলবে কি করে বলো? যদি না থাকে তোলার দরকার নেই, থাকলে তুলবে। এবার ও মা, যে টেম্পারে বাবার সঙ্গে বাড়িতে ঝগড়া করো, ওই সামনে বসে হাত তোলেনি, কি সাহস! তোলো তোলো। হ্যাঁ, হরে কৃষ্ণ। বাহ, হরে হরে, সুন্দর। রাম রাম, আরেকবার। হরে কৃষ্ণ হরে হরে। বাহ, রাধে রাধে। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
বৃন্দাবনে পরিণত হয়ে গেল মায়েদের ডাকে সাড়া দিয়ে। সত্যি অপূর্ব সুন্দর মায়েরা গেয়েছে। তো যাই হোক মা, আরও কথা আমরা আস্বাদন করবো, লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু বা যে লীলা আমরা আস্বাদন করবো, বৃন্দাবনী লীলা শ্রী রাধা গোবিন্দের মধুর 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 মিলন, আমার রাধারানীর সঙ্গে প্রাণ গোবিন্দের মালিনী বেশে মিলন। বৃন্দাবনী লীলা আস্বাদনার্থে সবাই মিলে যাব। কোথায় যাবে? হ্যাঁ, বৃন্দাবনে যাবে? এত রাতে গেলে কি আর গাড়ি টাড়ি পাওয়া যাবে? হ্যাঁ, হেঁটে হেঁটে যাবে? বাবা রে, কি জোর মনের হেঁটে! তোমরা যাও, আমি এখানেই আছি, আমি তো হাঁটতে টাটতে পারবো না। আমা, বৃন্দাবনী যাওয়ার আগেই আরেকটা জায়গায় যাওয়া লাগবে। কোথায় বলো তো? আমাদের কাছাকাছি জায়গা বলো। নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামে গিয়ে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দরের ভাব দর্শন করতে হবে, তারপর না যাওয়া বৃন্দাবন। তা শুন, আজকে শ্রীরাম নবদ্বীপ ধাম, শ্রীরাম নবদ্বীপ ধাম, এই নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর আমার ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে মেতেই আছে। আর নাম গাইতে গাইতে দয়াময়ের মাঝে এক ভাবের উদয় হলো। কি ভাব কেউ বলতে পারছে না। ভাবাবেশে গৌর হরির বেশটা কেমন হয়েছে বর্ণনা করছেন পদকর্তা। কেমন? আরে আরে মা মানবী বিরহ জনে আমার পোহ পোহ ভেল ভেল ভোর হে
ওগোরার নয়নী আজি প্লাবনী বহিছে। আমার প্লাবনী মানে হচ্ছে প্লাবনের ধারা। প্লাবন মানে কি গো? প্লাবন মানে বন্যা। বলছে ওগোরার নয়নে আজি প্লাবনী, বলছে গৌরহরির দুটো নয়নে বন্যা হচ্ছে। হ্যাঁ গো, চোখে বন্যা হয়? আমার চোখে বন্যা হয়? হয় না। না, এখন গৌরহরির চোখে বন্যা হচ্ছে, মেনে নেওয়া যাবে? এখানে একটা উপমা ব্যবহার করা হয়েছে। বলেছে কি, যেমন বন্যা হলে দ্রুত গতিতে জলের ধারা বয়ে যায়, গৌরহরির দুটো নয়ন দিয়ে নয়নের ধারা বইছে। আমার গৌরহরি কে গো? গৌরহরি কে? আমাদের কলিযুগে ভগবান। আচ্ছা মা, ভগবানের কান্নার কোনো কারণ আছে কি? যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদির আদি, যিনি সর্বকারণের কারণময়, সে কাঁদবে কেন? তার কান্নার কিসের দরকার? হ্যাঁ গো মা, তুমি আমি কাঁদি মায়ার জীব বলে, ভগবান কেন কাঁদবে? ভগবান কাঁদছে আপনার আমার মতো কলিহত জীবের দশা দেখে। হে কলির জীব, 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, পেয়েছ সাদের মানব জনম, হেলায় হারিও না। 84 লক্ষ বার পৃথিবীটাকে ভ্রমণ করি এমন সুন্দর সুস্থ মানব দেহটা আমরা লাভ করেছি। হ্যাঁ গো, মানব দেহ নিয়ে কি করলে? যখন আমরা এই মাতৃগর্ভে ছিলাম, হেদ মুন্ডে ঊর্ধ্বপথে তপস্যা করেছি, হে দয়াময় মুক্তি দাও, চারিদিকটা অন্ধকার, 32টা নারীর বাঁধন, মাথাটা নিচের দিকে, পা দুটো ওপর দিকে, অজস্র কৃমিকি এই দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এত জ্বালা প্রভু, আমি সহ্য করতে পারছি না, আমাকে মুক্তি দাও। আমি তোকে মুক্তি দেব, তুই আমাকে কি দিবি? তোমার দাস হয়ে থাকবো। নয়ন দাও যুগল চরণ দর্শন করব, বদন দাও কৃষ্ণ কথা বলবো, শ্রুতি মূল দাও কৃষ্ণ কথা শ্রবণ করব, চরণ দাও তিত্তে তিত্তে ভ্রমণ করব, হস্ত দাও যুগল চরণ সেবা করব। কি গো মা, বলেছিলাম তো প্রত্যেকটা জিনিসের কাজ দেখাতে হয় তবে পাওয়া যায়। হ্যাঁ গো মা, বলে তো এসেছিলাম, করেছি কি কেউ? মা বলে এসেছিলাম তো, কেউ করেছে কি? আর করিনি বলেই কি হয়েছে মা? বলছে প্রভু তোমার দাস হব বলে কথা দিয়ে সে দাস তোমার হলাম না, হয়ে গেলাম মায়ার দাস। তাই মহাজন বলছে, জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলাম, তুমি তাহা ভুলি গেলা, সেই দোষে মায়া পিশাচিতা, সেই দোষে মায়া পিশাচিতা, গলেতে বন্ধিলা। গলেতে, তাই গৌর হরি 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 হরি, গলেতে, জীবিতার গলেতে বান্ধিলা। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, সেই দোষে মায়া পিশাচিতার গলেতে বান্ধিলা। মায়াটাকে এমনভাবে ভালোবেসে ফেলেছি যে ভগবানকে ভুলে গিয়ে মায়ার দাস হয়ে গিয়েছি। আর মায়ার দাস হতে হতে মা এখনের কথা বলছি, বর্তমান কলিযুগের অবস্থা কেমন? আচ্ছা মা, বাবারা বলেন দেখি, আগে বাবারা কেমন করে প্রণাম করত? বাবাদের প্রণাম করার নিয়মটা কি রকম? হ্যাঁ, ষষ্ঠাঙ্গে প্রণাম মানে সপ্ত অঙ্গ, যেন সপ্ত অঙ্গ মানে 7টা অঙ্গ মাটিতে স্পর্শ করাতে হবে। ওই যে হাঁটুটা দুটো, বক্ষ যুগল 4টে, মাথাটা 5টা, দুটো হাত 7টা। এখন পুরো শরীরের প্রণামটা 1 আঙ্গুলে এসে গেছে। কি গো মা, এই প্রণাম তো তোমরা করো? করো না? রাস্তা দিয়ে গেলে দেখা যাবে করে। ঠাকুর, ভাবো যে মানুষের মনোপ্রবৃত্তি কোথায় এসেছে, ভগবানকে 1 আঙ্গুল দেখিয়ে দিচ্ছে। 1 আঙ্গুলে ভক্তি। হ্যাঁ, হরি বল, হাত বাঁধা আছে। সমস্যাটা ওই জায়গায় নয়, কি হয়েছে জানো না? এই যে দুর্গাপুজো গেল, ঠাকুর দেখতে বেরিয়েছিলে তো? হ্যাঁ হ্যাঁ কিনা জোরে বলো। কটা প্যান্ডেলে মাকে প্রণাম করেছো? ওরে ছোট আদেও
বলে আরে নতুন বুট জুতো কিনেছি, ভিড়ের মধ্যে লাইন দিয়ে ঠাকুর দেখতে গেছি, এখন জুতো খুললে তো খুলতে পড়তেই তো সময় চলে যাবে, ঠাকুর দেখবো। এই হচ্ছে আমাদের ভক্তি। আর মা, ও মা, বাড়িতে রোজ গোবিন্দকে সেবা দাও? কি সেবা দাও? জোরে বলো, জোরে বলো, আমাদের মেদিনীপুরে বেশি, জোরে বলো। এই নকুন্দানার বাতাসা। এখন চিন্তা করে দেখো, ঘরে ঘরে জেলায় জেলায় ভগবান যদি নকুন্দানা বাতাসা খায়, 1 মাসে তার কি হবে? এখন চিন্তা হয়ে গেছে বুঝি, এই জন্য আর বাড়িতে আসা ঠাকুর বন্ধ করে দিয়েছে। বলে গেলেই তো নকুন্দানা খায়। নকুন্দানা নয়, নকল দানা। ভক্তিটা আসল নয়, নকল। লাগবে না, ওই নকুন্দানাটাও লাগবে না। ও মা, তুমি আজকে গোবিন্দের চরণে তুলসী পাতা দিলে কালকে ফেলে দিতে হবে, কারণ শুকিয়ে যাবে। 7 দিন তুমি যদি চন্দন দিয়ে তুলসী পাতা যাও, গোবিন্দের চরণে একটা প্রলেপ পড়ে যায়, আমরা তাকে পরিষ্কার করে মুছে দিই, ওটাও তো ফেলে দিতে হলো। আজকে তুমি 4টে নকুন্দানা দেবে, যদি পিঁপড়ে আর ইঁদুরে নিয়ে যায়, দেখবে 4টেই পড়ে আছে, সেটাও সেবা করেনি। তাহলে এমন তুলসী পাতা দাও যেটা কোনোদিন নষ্ট হবে না, এমন চন্দন দাও যেটা একবার দিলে আর দ্বিতীয়বার দেওয়া লাগে না, এমন জিনিস সেবাই দাও যে বস্তুটা খাওয়ার জন্য, যে বস্তুটা ভগবান সেবা নেওয়ার জন্য তোমার ঘরের দুয়ারে এসে বসে থাকে, এমন জিনিস দাও। এমন জিনিস সেবা দিচ্ছ নকুন্দানা, সে সুগারের ভয়ে পালিয়ে যাচ্ছে। এমন জিনিস সেবা দাও যেন সে খাওয়ার জন্য বসে থাকে। তা কি সেবা দেব? তোমার মন তুলসী ভক্তি চন্দন, মন তুলসী ভক্তি চন্দন, ওই নয়ন বাড়ি নিবেদন করে যদি সেবায় একবার দিতে পারো, একবার দিতে পারো, দয়াময় প্রাণ গোবিন্দ আমার 1 জন্ম নয়, 2 জন্ম নয়, 3 জন্ম নয়, জন্ম জন্ম তোমার ঘরে বাধা থাকে, তোমার ঘরে হরি হরি হরি। 1 জন্ম নয়, 2 জন্ম নয়, 3 জন্ম নয়, যদি নয়ন জল দিয়ে তুমি বাঁধতে পারো, জন্ম জন্ম ভগবান তোমার ঘরে বাঁধা থাকবে। তাহলে কি দিতে বলছে? মন তুলসী। আমাদের মনটা কখনো শুকনো হয়ে যাবে না, তাই মনটা নিবেদন করে দাও। ওটা হচ্ছে তোমার দেহের মধ্যে তুলসী পত্র, মন তুলসী। আর চন্দনটা কি? ভক্তির চন্দন দাও, মন তুলসী ভক্তি চন্দন, আর নিবেদন করবে নয়নের বাড়ি। ওটাই তো ভগবান চায়, যেটা সে চায় আমরা তো দিতে পারি না। এগো তুমি, আমি যেটা চাই, আমি যেটা চাই, যদি তুমি আমাকে দিতে পারো, তুমি আমার কাছে প্রিয় হয়ে যাবে। কি হয়ে যাবে তো? হ্যাঁ, তাহলে সে যেটা চাই যদি তুমি তাকে দিতে পারো, তার কাছে তুমিও প্রিয় হয়ে যাবে। কিন্তু দেওয়া লাগবে না, আমরা তো দিই না। আমরা সংসারের জন্য কাঁদি, হ্যাঁ, সংসারকে ভালোবাসি কিন্তু তাকে ভালোবাসি না। আমার গৌর হরি বলছে, আর কবে ভালোবাসবে? তাকিয়ে দেখো, এই যে তোমার দেহ খাঁচা, দেহটা হচ্ছে খাঁচা, এর কোনো ক্ষমতা নেই। দেহের কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? ক্ষমতা আত্মার, তাই তো? যদি আত্মা পাখি উড়ে যায়, এই খাঁচাটার কোনো আর দাম নেই, পড়ে থাকবে। কারণ খাঁচার ভেতরে পাখি থাকলেই আমরা খাঁচাটাকে দেখি, পাখি যদি না থাকে, খাঁচাটা জং হয়ে বাইরে পড়ে থাকে, কেউ তাকে যত্ন করি? তদ্রূপ এই পাখি যদি উড়ে যায়, এই প্রাণ পাখি যদি উড়ে যায়, এই খাঁচার কোনো দাম নেই। আর এই খাঁচার মধ্যে কখন প্রাণ আসবে আর কখন পুট করে পাখি চলে যাবে কেউ জানি না। আজ আছি, কাল নাও তো থাকতে পারি। তাই জন্য বলেছে না, এই খাঁচার ভেতর আছি পাখি তোর কেমনে আসে যায়। এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভেতর আছি পাখি তোর কেমনে আসে যায়। এই খাঁচার ভেতর অচিন পাখি তোর কেমনে আসে যায়। তাদের ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, তার ধরতে পারলে মন বেরি। পিতা পাখির পা কেমনে হরি হরি বল।
একা দেহের মাঝে কখন পাখি আসবে আর কখন চলে যাবে আমরা জানি না। যদি ধরতে পেরে একবার মনোবেড়িটা দিতে পারতাম, না হয় ভাবা যেতাম 50 বছর বাবু, সেটাই তো পারি না। তাই গৌর হরি বলছে আসতে, এই যে দেহ নিয়ে এসেছো, কতদিন আছি জানি না, হ্যাঁ দেহটাকে সাজিয়েছি, আসতে আমার দেহটাকে সাজিয়েছি, কালী পুজো না, দেহ সাজাচ্ছে, সোনার চেনটা গলায় পড়েছে, হাতে একটা দামি ঘড়ি, একটা দামি জ্যাকেট পরেছে, মাথায় ভালো করে হেয়ার স্টাইল ফাইল করে একদম দামি একদম জামা কাপড় পরে একটা দামি বাইক নিয়ে বেরিয়ে পড়েছে, দেহটাকে সাজিয়েছে। কিন্তু হ্যাঁ এইবার বাবা দেহ সাজালে কি হবে? প্রাণ পাখি বলছে তুই দেহ সাজিয়ে কি করবি? দাঁড়া না, আমি তো আছি। এবার বাইক নিয়ে হুশ করে উড়ে যেতে গিয়ে এমন উড়ে গেছে পুরো উপরে চলে গেছে। আর দেহটা সাজিয়েছে তো, আত্মাটাকে তো যত্ন করেনি, সে পালিয়ে গেছে। এইবার ওই যা গয়নাগাটি পড়েছিল সব লোকে খুলে নিয়েছে, খুলে নিয়ে বলে এই মাতালটা পড়ে আছে, নিয়ে যা, নিয়ে গিয়ে শ্মশানে আগুন ধরিয়ে দে। ব্যাস দেহটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, কোনো দাম নেই। তাই গৌর হরি বলছে তুমি আজ আছো, এখন আছো, এই মুহূর্তে আছো, এখন নাম করো, কারণ সেই পারে গিয়ে তুমি উত্তর দিতে পারবে না। সেইখানে বসেই আছেন এই যে বাবা পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবত কথা শুনে পরমাত্মা লাভ করেছিল। আপনারা 7 দিনের বেশি শুনেছেন না কম? 7 দিনের বেশি শুনেছেন না কম? বেশি। পরমাত্মা লাভ দূত, জীবনের উন্নতি হয়েছে কি কিছু? হয়নি। তাহলে কীর্তন শুনতে কেন এসেছে? বলে মার বলো না কি করব, কীর্তন শুনতে বসলেই শুধু আরে ও ঠাকুমা বসো একটু ভালো, দাঁড়া তো বাবু, এসেছি এই অনেক, শুনতে হবে তার কিনা। ওরকম শুনে লাভ নেই, ওরকম শুনে লাভ নেই। কেন নেই? হ্যাঁ গো, বলছে হরিনাম করলে, হরিনাম শুনলে উদ্ধার, তাই তো? আমি বাজার থেকে, আমার খুব জ্বর, আমি ওষুধ দোকান থেকে ওষুধ নিয়ে এসে ওপরে তুলে রেখেছি। আরে ওষুধ নিলেই তো জ্বর ভালো হয়ে যাবে, খাওয়ার কি দরকার? কীর্তন শুনলাম, কীর্তনিয়া বলে দিল মালা পড়ো, গুরুচরণ। আরে বলেছে বলেছে, যে বলেছে সে পালন করে ছাড়। তো বাবা ওষুধ নিয়ে এসে ঘরে তুলে রেখে দিলে যেমন রোগ ভালো হয় না, কীর্তন এপাশ দিয়ে শুনবো, এপাশ দিয়ে বের করে দেবো। হ্যাঁ কি বলেছিল ভুলে গেছি, পালন করলাম না, ওতে উদ্ধার নেই। বলছে বাবা সাধু সঙ্গ করতে বলেছে না, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ চিত্ত শুদ্ধি হয়। আগে জানো, শুধু শুনলে হবে না। লক্ষাদি কীর্তনিয়ার মুক্তি কীর্তন শুনে ফেলেছে, জীবনে উন্নতি নেই, এই শোনার কোনো লাভ নেই। বেকার বেকার ঠান্ডায় বসে শরীর খারাপ হবে, কষ্ট হবে, ঘুম পাবে, এছাড়া কিছু হবে না। তারপরে কিছু মানুষ আছে বলবে মা ওইসব বলে লাভ নেই, একটা কাজ করো তুমি 4-5টা একটা ভজন গান লাগিয়ে দাও, একটু নেচে গা গরম করে নি, তাহলেই চল। কি ঠিক তো? এটাই হয় তো? তাহলে বাবা কীর্তনের কি মাধুর্য রইল? তো বক্সে চালিয়ে দিয়ে নাচলেও হবে। আমরা কীর্তনটা সব সময় সবাইকে বলে রাখি, মা কীর্তনটা মনোরঞ্জন নয়, এটা বাউল নয় যে এদিক ওদিক নাচবো তাতে ভালো লেগে যাবে, বা এটা সুন্দর করে সেজে নাটক করব তাতে সবার ভালো লেগে যাবে, এমন নয়। এটা কিন্তু মনোরঞ্জন নয়। মনোরঞ্জনের জন্য আমাদের বাস্তব জগতে অনেক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়, যাত্রা করা হয়, হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়, বাউল করা হয়, বাউলে অনেক শিক্ষার জিনিস থাকে যদিও। তারপরে অর্কেস্ট্রার হয়, এই নাচ মিনি অর্কেস্ট্রার, এই সেই হাঙ্গামা, অনেক কিছু হয়। হ্যাঁ তোমার ডিজে গান শুনতে এখানেই যাই কীর্তন হচ্ছে, আশেপাশে সব মানুষ এসেছে? আসেনি? ওমা এসেছে সবাই? আমার কথাগুলো বুঝতে পারছো? বুঝতে পারছো তো? আশেপাশে সবাই কি কীর্তন শুনতে এসেছে? হ্যাঁ কি না? আসেনি কেন? আরে সবাই যদি গোবিন্দ চরণের দাস হয়ে যাবে, হত ভাগাগুলো যাবে কোথায়? এখন সবাই যদি স্বর্গে যাবে, নরকও তো ফাঁকা হয়ে যাবে, যমরাজের তো কাজ থাকবে না। বলে ওই বেটাগুলোকে আমার জন্য রেখে দাও, খোঁচা দিতে সুবিধা। সবাইকে তো কাজ দিতে হবে। সবাই যদি স্বর্গে চলে যাবে, উদ্ধার পেয়ে যাবে, নরকগামীগুলো হবে কারা? নরক তো ফাঁকা হয়ে যাবে। ওমা তো বলছে বেকার, এপাশ দিয়ে ঢুকিয়ে ওপাশ দিয়ে বের করে দিয়ে লাভ নেই। কীর্তনটা মনোরঞ্জন নয়, শিক্ষার জিনিস। কীর্তন শুনিলে হবে না, শুনিতে হবে, না হলে কীর্তন শুনে লাভ নেই। বুঝতে পারলে? এটা কেউ বুঝতে পারেনি যতই ঘাড় নাড়ু।
কীর্তন শুনিলে হবে না, কীর্তন শুনিতে হবে। এবার আমাকে বোঝাও দেখি যারা বুঝতে পেরেছো। আমি তো একই কথা দুবার বলেছি, তাও বলে হ্যাঁ। এই হচ্ছে গন্ডগোল। এখন গল্প করছে, মোটামুটি বলছে শুনতে এসেছিস, বসে শুনি। এখন যে আসতে পারেনি সে বলছে হ্যাঁ রে, কালকে কীর্তনিয়া কি লীলা গাইলো রে, তুই ছাইপাস কি বললো বুঝতে পারি না, কি যে করে দিয়ে চলে গেল। শুনবে না কীর্তনিয়া দোষ। আর বাবা এখন আবার নতুন একটা জিনিস এসেছে, মন দিয়ে শোনে। ওই আমাদের ভক্তি জগতে ভক্তি কটা? নববিধা ভক্তি, 9টা ভক্তি তো। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পদসেবং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদন। এখন 9টা ভক্তি, কিন্তু বর্তমানে 10টা হয়ে গেছে। একটা যোগ হয়েছে কি জানেন? দর্শন, মানে দেখা। কীর্তন শোনার জন্য আর বলার জন্য ছিল, এখন দেখাও হয়ে গেছে। কীর্তন দেখা কাকে বলে জানেন? কারা কারা কীর্তন দেখতে এসেছেন একটু হাত তোলেন দেখি। বুঝতে পারছো না? যাই মেয়েটাকে ফোনে দেখেছি, সামনে দিকে একটু দেখেই আসি। এরকমও লোক থাকে, আরে এসে বলছে দিদি আমি শুধু প্রোগ্রাম শেষ হয়েছে, বলছে 50 কিলোমিটার গাড়ি চালিয়ে এসেছি, শুধু একটা সেলফি তুলবো, তোমাকে একটু দেখবো বলে। শুধু দেখবে বলে এত দূর এসেছে। ভগবান, এরকম মানুষ আছে। দেখাও অনেক বড় বিষয় হয়ে গেছে। ও তো দেখে লাভ নেই, এটা দেখার জিনিস নয়, শোনো এবং হৃদয়ে রাখো। তাই বলছে কীর্তন শুনিলে হবে না, কীর্তন শুনিতে হবে। চলো এটা ভেঙে নিয়ে এবারে। কীর্তন শুনিলে হবে না, শুনিলে স্পেলিংটা কি? তালবস্যই হস্য সু দন্তেন হস্যই লয়কার। এই শুনিলে মানে ওই যে নববিধা ভক্তির প্রথম অঙ্গ শ্রবণ। বলছে কীর্তন শুনিলে হবে না, কীর্তন শুধু কানে শুনলে হবে না, কীর্তন শুনিতে হবে। এই শুনিতে স্পেলিংটা কি হবে, বানানটা কি হবে? দন্তেশ্বয় হস্য সু। সু সু মানে দন্তেশ্বয় হস্য সু মানে কি গো? আমরা বলি সুকথা কুকথা। কুকথা মানে খারাপ কথা, তাহলে সুকথা মানে ভালো কথা। তার মানে সু মানে কি হলো? ভালো, সুন্দর। তাই বলছে কীর্তনের মধ্যে যেটা সু মানে ভালো, সেটাকে নিতে হবে। কীর্তন শুধু কানে শুনিলে হবে না, কীর্তনে সুর নিতে হবে। কীর্তনের মধ্যে যেটা ভালো সেটাকে নিতে হবে। আর যদি নিতে না পারো, শোনার কোনো দাম নেই। এবার বোঝা গেল? একটা ক্লাসে মাস্টার মশাই 100 জন ছাত্রকে পড়ায়, একজন ফার্স্ট হয়, একজন ফেল করে। যে নিতে পারে সে ফার্স্ট হয়, যে নিতে পারে না সে ফেল করে। তাই কীর্তন শুনতে সবাই আসে। যে নিতে পারে সে পরমাত্মা লাভ করে, যে নিতে পারে না সেখানেই রয়েছে। এবার আপনি বলবেন তাহলে নেবটা কি, বা নেব কিভাবে? কি জানার ইচ্ছে আছে? কি নেবে বা কিভাবে নেবে বলবো না, থাকবে না? থাক, রাত হয়ে যাচ্ছে, সব ঘুমিয়ে পড়বে। বলবো বাড়ি থেকে যখন বেরোবে, কীর্তন শুনতে আসবে, যেখানেই যাও, ভাগবত শুনতে যাও, ধর্মীয় সবাই যাও, ভগবানের কাছে প্রণাম করবে, হে দয়াময় তোমার নাম শুনতে যাচ্ছি, যেন কিছু নিয়ে আসতে পারি। কি বলবে? এবার কি নিয়ে যাবে? কীর্তনের পর হরিলুট হবে, বাতাসা নিয়ে চলে যাবে। হ্যাঁ, বেশি করে যেন বাতাসা ঘোরাতে পারি না। কি শুনতে যাচ্ছি? কৃষ্ণ কথা। কি নিয়ে আসবো? কৃষ্ণ কথা। প্রত্যেকটা কীর্তনিয়া বহু জীব শিক্ষার কথা বলে, নিজে আচরি ধর্ম জীবের শিখায়। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কলিজীবকে নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়ে গেছেন। আপনি দেখুন প্রত্যেকে। আচ্ছা, যিনি ভগবান তিনি তো জগৎগুরু, জগৎগুরু তো, তার গুরুচরণ আশ্রয় করার কোনো দরকার আছে কি? আরে যে গুরুদেবের চরণাশ্রয় করেছে সেই গুরুদেবকে তো সেই শিক্ষা দিয়েছে, সেই তো সৃষ্টি করেছে, তারই চরণ আশ্রয় করেছে। নিজে আচরি ধর্ম জীবের শিক্ষা। আমি যদি গুরুচরণ আশ্রয় না করি, আমার সন্তানরা করবে কি করে? তাহলে ভগবান হয়ে গুরুচরণ আশ্রয় করেছে, আর আমরা বলি থাম দেখি বাপু, চুলগুলো পাকেনি এখনো গুরুচরণ কি আশ্রয় করবে? কি অবস্থা! তাই বলছে যখন অনেক তো কীর্তনিয়ারা জীব শিক্ষার কথা বলে, যদি একজন, ধরুন আমার কথাই বলি, আমি যদি 100টা কথা বলি, তোমার 10টা ভালো লাগবে। 100টা কথা বললে তোমার 10টা ভালো লাগবে, কিন্তু তুমি মনে রাখবে একটাই। একটা কথা মনে রাখো যে এই কথাটা আমার ভালো লেগেছে, আমি বাড়িতে গিয়ে পালন করব। বাড়িতে যাও, ওই একটা কথাই মনে করে যাও, কিচ্ছু মনে রাখার দরকার নেই। বাড়িতে যাও, ওই একটা কথাই রোজ পালন করো, রোজ। যদি বছরে
ছটা হরিবাসরেও যাও, খুব কম করে ধরলাম ছটা, ছটার থেকে বেশি আমাদের মেদিনীপুর এলাকায় প্রচুর কীর্তন হয়, গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদি কেউ রেগুলার কীর্তন শোনে না তো ছটার বেশি হরিবাসরে যায়, তবুও ধরলাম আমি ছটা। যদি ছটা হরিবাসরে যাও, প্রতিদিন সেই কথাগুলো পালন করো, প্রতিদিন কিন্তু তোমার কাজের মধ্যে ছটা পরিবর্তন আসছে, ভক্তি আপনা এসে যাবে। করে তো দেখ, করবো না করবো না, তাই তো? যে জানে না তাকে জানানো যায়, যে বোঝে না তাকে বোঝানো যায়, যে জেনে না জানার ভান করে তাকে আমি তো দূর ভগবান নেমে এলো, বোঝাতে পারবে না। প্রমাণ দেখিয়ে দেবো, একদম সাক্ষাৎ হাতে নাতে প্রমাণ দেবো। কি দেখবে? যেটা জানো না সেটাই না বলবে, যেটা জানো সেটা জোরে হ্যাঁ বলবে। বলতে পারবে? কলিযুগে নাম ছাড়া গতি নাই, জানা আছে হ্যাঁ কি না? জোরে বলো। গুরুচরণ আশ্রয় করতে হয় কলিযুগে, না হলে গৌর গোবিন্দ কৃপা পাওয়া যায় না, জানা আছে হ্যাঁ কি না? জানা আছে। গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পড়তে হয়, জানা আছে। সারাদিন একবার হলেও গোবিন্দকে ডাকতে হয়, জানা আছে। বেশি কিছু বলবো না, আশেপাশের জন্য দেখে নাও কার গলায় মালা আছে। এখন জান নেই সে টপাক করে দেখে ফেলবে। এখন সবাই বললো জানি, কিন্তু অর্ধেক জনের গলায় নেই, এরপর কিছু বলা যাবে? হরিবল হরিবল। ওমা, এই হচ্ছে কলির জীবের অবস্থা। শুনে পালন করো, না হলে শোনার কোনো দাম নেই। কত কীর্তন শুনলাম, উন্নতি তো আর হলো না। তাই গৌর হরি বলছে, হে কলির জীব, যদি উদ্ধার পেতে হয় নাম স্মরণ করো, সৎ পথে থেকে গুরুচরণ আশ্রয় করে, দেহ শুদ্ধ করে, মন শুদ্ধ করে, শুধু যদি নিতাই গৌর বলে ডাকতে পারো তাতেই উদ্ধার। আর সেই নিতাই গৌর যদি না আসতো, মা এত সুন্দর মহতি হরিবাসরের আয়োজন, এই যে নাম আস্বাদন, ভক্ত সমাগম, কিছুই আমাদের দ্বারা হতো না, কারণ তারাই তো নামটা নিয়ে এলো, নিতাই গৌর নাম। তাই চলুন সেই নিতাই গৌর নামে সবাই একটু মিলে উলু ধ্বনি, উলু ধ্বনি, উলু ধ্বনি। আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, উলু ধ্বনি, উলু ধ্বনি, উলু ধ্বনি, উলু ধ্বনি। হরি ধ্বনির নিতাই গৌর, হরি 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 বল। শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়া, উলু ধ্বনি হরি ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। এসে গেছে। এবার কারা কারা গৌর হরিকে দেখতে যাবেন হাত তোলেন দেখি, যে গৌর হরিকে দেখতে যাব। কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আ, কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আ। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আ। আমাদের গৌর এলো রে নিতাই গৌর, হরি 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 বল। হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলু ধ্বনি হরি ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। এই শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরা, শান্তিপুরা, শান্তিপুরা ডুবু
হরি নয়ন ধারায় যখন বুক ভাসাচ্ছে, আমাদের জন্য এত ত্যাগ করেও তার দুঃখ আর অবসান হলো না। গৌর হরি যখন কাঁদছে, ভক্তরা করজোরে দাঁড়িয়ে বলছে, দয়াময় তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমাদের কারোর কথায় কি তুমি আঘাত পেয়েছ? বলো না, তুমি কি কোনো বিষয়ে কষ্ট পেয়েছ? তুমি এমনভাবে কাঁদলে যে আমাদের ভালো লাগে না। বলো না কি হয়েছে? গৌর হরিকে যখন এই কথা জিজ্ঞেস করেছে, গৌর হরি আমার ভক্তদের কণ্ঠটা জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে বলছে, কি বলছে গো? কাঁদিয়া কহে পুনঃ, কান্দিয়া কহে পুনঃ, ভিক মোর বুদ্ধি, ভিক মোর বুদ্ধি, অভিমানে উপাক্ষিনু, অভিমানে উপাক্ষিনু, আমার কানু গুণানি, কানু গুণ, তাই গৌর সীতানাথ হরি হরি হরি, কানু গুণ, কানু গুণ নিধি। কাঁদিয়া কহে পুনঃ, কাঁদিয়া কহে পুনঃ, ধিক মোর বুদ্ধি, অভিমানী উপাক্ষিনু, কানু গুণনিধি। কাঁদছে আর বলছে নিজের কাঁদিয়া কহে পুনঃ, কাঁদিয়া মানে কাঁদছে, কহে মানে বলছে, পুনঃ মানে বারবার কাঁদছে আর বারবার বলছে, ধিক মোর বুদ্ধি, ছি আমি কি করলাম, ছি 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 আমি কি করলাম, ছি, কি ভুল কাজ করেছি। কি করেছে? অভিমানী উপাক্ষিনু কানু গুণনি। ভাবো, আমরা ভগবানকে ডেকে ডেকে পাই না, আর সে বলছে কি, ছি 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 আমি কি করলাম, সামান্য মান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে আমি তাড়িয়ে দিলাম। আমরা ডাকছি আসে তাড়িয়ে দিচ্ছে, কে বলো তো? কাঁদছে আর বলছে, ছি 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 আমি কি করলাম, সামান্য মান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে তাড়িয়ে দিলাম। কার কথা? রাধারানীর কথা বলছে কে? গৌর হরি। ভাবো, দাপর যুগে রাধারানীর বলা কথা কলি যুগে দাঁড়িয়ে গৌর হরি বলছে। বলছে কি করে? কি করে জানবে সে রাধারানী কি বলেছিল? কি করে বলছে বলো তো? অন্তরঙ্গে শাম বহিরঙ্গে রাই, দুই মিলি এক হলো গৌর গুণধাম, দুই মিলে এক হলো গৌর গুণধাম। বহিরঙ্গে রাই অন্তরঙ্গে শাম, দুই মিলি এক হলো গৌর গুণধাম। বাইরেটা রাধারানী আর ভেতরটা কৃষ্ণ, দুজনেই তো এক দেহের মধ্যে আছে। তাহলে আজকে গৌর হরির মাঝে কার ভাব এসেছে? কার কথা বলছে? রাধারানীর। তাহলে ভাব কার এসেছে? রাধারানীর ভাব এসেছে। এই কথা আস্বাদন করে পদকর্তা রাধামোহন দাস ঠাকুর আমার গৌর লীলা অনুসারে বৃন্দাবনের লীলা বর্ণনা করছেন। চলুন এইবার যাবো আমরা বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে আস্বাদন করবো রাধারানী কেন মান করলো, কিভাবে কৃষ্ণকে উপেক্ষা করলো, কিভাবে কৃষ্ণ ফিরে এলো, আমরা আস্বাদন করবো। সবাই মিলে যাবো বৃন্দাবনে। যাবে তো? তো কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তোলো দেখি। যাক, এখানে অন্তত ভক্তদের কান ভালো আছে। অন্যান্য জায়গায় সব একদম বড় বড় করে হাত তুলে দেয়, আরে শোনো ভাই কান ভালো রাখো। তা সবাই মিলে বৃন্দাবনে যাবে তো? বৃন্দাবনে যেতে গেলে জানো কি করতে হয়? আত্মসমর্পণ করে হতে হয়। হে রাধে, সব তোমার, শুধু দেহটা তুমি নিয়ে যাও তোমার চরণতলে। তাই ভক্ত যেখানে সমাগম হয় সেই তো শ্রীরাম বৃন্দাবন, যেখানে নাম সংকীর্তন চলে সেই তো মধুর বৃন্দাবন। সেই বৃন্দাবনে আমরা সবাই মিলে যাবো। আমা বড় বড় হাত তুলে যাবো বৃন্দাবনে একসঙ্গে সবাই মিলে। কৃষ্ণ বলে উলুধ্বনি 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 বাহু তোলে, চলো রে